এই যে পাথরটা, এইটা দেখেন, এই স্টোনটা ছিল কালপ্রিট। এটি থলি এবং নালী সংযোগস্থলে আটকে গিয়েছে। ফলে সালামু আলাইকুম, আশা করি দর্শক মন্ডলী ভালো আছে। আজকে এইমাত্র আমি যে রোগী অপারেশন করলাম সেই রোগী নিয়ে একটু কথা বলবো। রোগী আজকেই আমার চেম্বারে পেটে প্রচন্ড ব্যথা নিয়ে হাজির হন। সাথে ওনার 3 জন অ্যাটেন্ডেন্ট ছিল, সাথে কিছু পরীক্ষা নিরীক্ষাও ছিল। সেখানে আলট্রাসাউন্ড আছে, সেখানে দেখা যাচ্ছে যে ওনার পিত্তথলিতে পাথর দিয়ে ইনফেকশন হয়ে আছে। রোগীরা ফিনান্সিয়ালি কিছুটা দুর্বল ছিল, যে কারণে আমি খুব বেশি পরীক্ষা নিরীক্ষা না গিয়ে অপারেশনে সিদ্ধান্ত দেই, যেহেতু তার পেটের যে ব্যথা সেটা পিত্তথলি পাথরের ইনফেকশনের ব্যথার মতোই, আর যে বেসিক যে ইনভেস্টিগেশন সেগুলোও সাথে ছিল। রোগী নির্দেশনা মতো আজকেই ভর্তি হয়। আমি জাস্ট 3 ঘন্টা পরে ওনার অপারেশনটা শুরু করি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে। পেটের ভিতরে ঢুকেই যেটি দেখলাম যে পুরো পেটের ভিতরে প্রায় 1 লিটারের মতো ব্লাড ছড়িয়ে আছে, কিছুটা পুরাতন ব্লাড। এর পাশাপাশি পিত্তথলির যে ইনফেকশন সেটিও আছে, অর্থাৎ পিত্তথলির পাথর দিয়ে পিত্তথলির এক ধরনের জটিলতা, সেটি হলো মিউকোসিল অফ গল ব্লাডার হয়ে আছে। এই অবস্থায় আমি তলপেটটা আরো ভালোভাবে ল্যাপারোস্কোপির মাধ্যমে দেখলাম। তখন দেখলাম ওনার বাম যে ওভারি বা ডিম্বাশয় সেটির কোনো একটা জায়গা ছিদ্র হয়ে সেখান থেকে অ্যাক্টিভলি ব্লিডিং হচ্ছে। বর্তমানে খুব অল্প করে আসতেছিল, কিন্তু ক্লোটেড ব্লাড তলপেটে জমা হয়ে আছে। এই অবস্থায় আমি রোগীর লোকজনদের সাথে আরো একটু কথা বললাম যে দেখেন, ওনার তো আসলে সমস্যা দুটো, আমি আলহামদুলিল্লাহ দুটোই সমাধান করছি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে। ওনারাও সম্মতি দেন। পরে আমি পিত্তথলির অপারেশনটা স্বাভাবিক প্রক্রিয়ায় ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করলাম এবং তলপেটের সকল ব্লাড সাকশনের মাধ্যমে নরমাল স্যালাইনের সহযোগে বের করে নিয়ে আসলাম। এবং বাম যে ওভারি অংশ থেকে ব্লিডিং হচ্ছিল, এই বিষয়টা দেখে একজন গাইনোকোলজিস্ট ছিলেন, তারও মতামত নিয়ে উনিও বললেন যে এই জায়গাটা একটু কোয়াগুলেশন করিয়ে দিলে ঠিক হয়ে যাবে। আমি ওনার কথা মতো ওনার যে বাম যে ডিম্বাশয় বা ওভারি সেটি একটু কোয়াগুলেট করে বা হিট করে পুড়িয়ে দিলাম, ব্লিডিং বন্ধ হয়ে গেল। তার মানে হলো একটি রোগের চিকিৎসা করতে গিয়ে সেটি তো ছিলই, আরো একটা রোগ পেলাম। এই ধরনের ঘটনা আমাদের প্রায় মুখোমুখি হতে হয়, এবং মুখোমুখি হওয়ার পরে রোগীদেরকে যখন বলি, রোগীরা অনেক সময় আস্থায় নিতে চান না যে একটি রোগের কথা তো বলা ছিল, এখন কেন 2টা রোগ পাওয়া গেল। এজন্য যে কোনো রোগকে আমরা যদি শুরুতেই আরো একটু বেশি সময় নিয়ে শুনে প্রয়োজনের খাতিরে আরো বেশি ইনভেস্টিগেশন করে অপারেশনের সিদ্ধান্ত দিলে বেশি ভালো। অনেক সময় আমাদের দেশের বা মানুষের আর্থসামাজিক অবস্থার উপর ভিত্তি করে বা চিন্তা করে আমরা অনেক কম পরীক্ষার মধ্য দিয়ে অপারেশনের সিদ্ধান্ত দেই। তবে চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ না করাই ভালো। এখন আপনাদেরকে দেখাবো যে পিত্তথলিটা বের করে নিয়ে আসলাম। আপনারা তো জানেন যে পিত্তথলিতে জমা পিত্ত রস বা হলুদ রঙের পানি থাকে, কিন্তু এই রোগীর যেটি ঘটেছিল, পিত্তথলি এবং নালীর সংযোগস্থলে একটা স্টোন বা পাথর আটকে গিয়ে থলিতে জমে থাকা যে পিত্ত রস বা হলুদ রস সেটি অ্যাবজর্ব হয়ে থলির ওয়ালে চলে যায়। পরবর্তীতে স্টোন যেহেতু সেখানে আটকে আছে, সেই থলির ওয়াল তার যে নর্মাল যে সিক্রেশন সেটি করতে থাকে এবং থলিতে আবার জমা হয়। এই যে ঘটনা, এটাকে বলা হয় পিত্তথলির মিউকোসিল বা মিউকোসিল অফ গল ব্লাডার। এটা পিত্তথলির পাথরের এক ধরনের জটিলতা। এই অবস্থায় রোগীর প্রচন্ড পেটে ব্যথা হয় এবং অপারেশন করতে হয়। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পিত্তথলিতে হলুদ রঙের পানির পরিবর্তে সাদা পানি বা ডাব ওয়াটারের মতো আছে। সাধারণত মিউকোসিলের পানিটা সাদা রঙের হয়ে থাকে। এই আমার হাতে যেটি দেখছেন, এটি হলো এতক্ষণ যে রোগীর কথা বলছিলাম তার পিত্তথলি, যেটি আমি এইমাত্র ল্যাপারোস্কোপির মাধ্যমে বের করে নিয়ে আসলাম। এই পিত্তথলির ভিতরে সাধারণ নিয়ম অনুযায়ী হলুদ রঙের পিত্ত রস থাকার কথা। আমি এখন একটু কেটে দেখবো যে আসলে এর ভিতরে কি আছে। আমি থলিটা একটু কাটলাম, দেখেন এটা হলুদ পানির পরিবর্তে সাদা পানি বের হচ্ছে, এই ডাব ওয়াটারের মতো, সাথে কিছু স্টোনে বের হচ্ছে। এবং মেইন যে সমস্যা করছিল যে স্টোনটা, সেটা আমি বের করবো এখন। এই যে নিচের দিকে এই যে পাথরটা, এইটা দেখেন, এই স্টোনটা ছিল কালপ্রিট। এটি থলি এবং নালীর সংযোগস্থলে আটকে গিয়েছে, ফলে থলি এবং নালীর যে যোগাযোগ সেটি বন্ধ হয়ে গিয়েছিল। স্বাভাবিক প্রক্রিয়া যেটি ঘটে, যে লিভার পিত্তরস তৈরি করে সেটি পিত্তনালী হয়ে পিত্তথলিতে যায়। আমরা যখন খাবার গ্রহণ করি তখন পিত্তথলি কন্ট্রাকশন করে পিত্তথলিতে জমা পিত্তরস আবার নালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠিয়ে দেয়। সেটি বাধাগ্রস্ত হয়েছিল এই পাথরের কারণে। এ কারণেই যদি কোনো রোগীর পিত্তথলির পাথরের যে উপসর্গগুলো, পেটের উপরিভাগে বা ডান দিকে হালকা ব্যথা অনুভূত হয়, অথবা অনেক সময় গ্যাস্ট্রিকের মাত্রা অনেক বেশি থাকে, যে অবস্থায় আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাই কিন্তু কমে না, তখন বুঝতে হবে হয়তো বা তার পিত্তথলিতে পাথর আছে। সাধারণত এই অবস্থায় একটি আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন করে নিলে খুব ইজিলি পিত্তথলির পাথর শনাক্ত হয়। আজকের যে মেসেজটি দিয়ে শেষ করতে চাই, যে একটি রোগের অপারেশন করতে গিয়ে অনেক সময় একাধিক সার্জিক্যাল সমস্যা পাওয়া যেতে পারে।
আর দ্বিতীয় যে মেসেজ সেটি হলো আর্থসামাজিক অবস্থা বিবেচনায় রেখেও চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ না করে পরিপূর্ণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই চিকিৎসা বা অপারেশন করা হচ্ছে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।